আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গেলে একটা একতলা বাড়ি চোখে পড়ে। বাড়িটা অনেকটাই পুরাতন। ওই ধরে নাও আমরা যখন থেকেই জন্মেছি ওই বাড়িটা আমাদের চোখে পড়ে। আর হ্যাঁ, বিশেষ এক কারণে সেই বাড়িটা খুবই পরিচিত। গ্রামের বেশিরভাগ লোকেরাই বলে নাকি ওই বাড়িতে ভূত আছে, বিশেষ করে গ্রামের বয়স্ক লোকেরা। কিন্তু আদেও সেই বাড়িতে ভূত আছে কিনা সেটা নিয়ে আমার খুবই সন্দেহ হয়। তো আজকে আমরা মনে এক প্রকার বল নিয়েই ওই বাড়িতে ভূত আছে কিনা সেটা প্রমাণ করে ছাড়বো। সেটার ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল, কিন্তু পড়াশোনার চাপে তা আর হয়ে ওঠেনি। তো এতক্ষণ আমি কথা বলছিলাম আমার এক বন্ধু রনির সাথে, এবং আমি তাকে বলেছি বিকালে আসতে। তো বিকালে দেখা হচ্ছে। কই বন্ধু, আমি চলে এসেছি, তাড়াতাড়ি বাইরে আয়। আরে হ্যাঁ হ্যাঁ, যাই যাই, দাঁড়া দাঁড়া। চল বন্ধু। হ্যাঁ হ্যাঁ, চ চ, না তো দেরি হয়ে যাবে। যাওয়ার পথে দেখা হলো এক দাদুর সঙ্গে। বলছি আবির আর রনি, তোমরা কোথায় যাচ্ছ? এই তো দাদু, আমরা ওই ভুতুড়ে বাড়ির দিকে ঘুরতে যাচ্ছি। শুধু যেন বাড়ির দিকেই যাওয়া হয়, ভেতরে যেন না প্রবেশ করা হয়, কথাটা যেন মাথায় থাকে। আরে দাদু ঠিক আছে ঠিক আছে, তুমি চাপ নাও না। এ আবির চ, না তো সন্ধে হয়ে যাবে। আমরা যখন বাড়ির কাছে পৌঁছালাম তখন আবহাওয়াটা খুবই মনোরম ছিল। এই শোন, বাড়িটা একবার দেখ, পুরো হন্টেড হাউস। আমার কাছে তো সিনেমার ভুতুড়ে বাড়ির মতো দেখাচ্ছে। চ চ চ, বেশি কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক। বাড়িটার দরজা কতদিন যে কেউ খোলে না তারও নেই ঠিক। আমরা খুব কষ্টে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলাম। একতলা বাড়ি, সেই জন্য বাড়ির ভেতরে তেমন আসবাবপত্র নেই, শুধুমাত্র দুটো কামরা যার দরজায় তালা ঝোলানো, এবং বাড়ির ভেতরে একটা টেবিল আর দুটো চেয়ার আছে, যাতে বসার মতো কোনো হাল নেই বললেই চলে। চেয়ারের ওপরে যেন ধুলোর পাহাড়। এই শোন, বলছি সাথে ক্যামেরা ট্যামেরা নিয়ে এসেছিস তো? আরে না না ভাই, ক্যামেরা কেনার টাকা নেই, এই ফোনটা দিয়েই কাজ চালাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এতেই হয়ে যাবে। তা বলছি রনি, এইবারের গরমের ছুটিতে এই জায়গাটার বদলে আর কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে না নেই? তারপরে আমরা দুজন ঘরের মধ্যে দাঁড়িয়েই কিছু গল্প গুজব শুরু করে দিলাম। শোন ভাই, ক্যামেরা ট্যামেরা ভালো করে সেট করে দে। আরে দোয়া হয়ে গিয়েছে, বেশি চাপ নেওয়ার দরকার নেই। ঘরের মধ্যে থেকে থেকে বেশ অনেকটা সময়ই কেটে গেল, কিন্তু কোনো ভূতের দেখা পেলাম না। এ আবির, বলছি কটা বাজে একবার দেখ তো। সন্ধে হয়ে গিয়েছে ভাই, 6:30 বাজে। তাহলে চ, সব গুছিয়ে নে, এই যুগে আর ভূতের দেখা পাবো না বলে মনে হয়। তাহলে চ, আর কি করবি থেকে। আর হ্যাঁ, দেরি হয়ে গেলে বাপ আবার আমার মেরেই ফেলবে। আমরা যখন বেরিয়ে আসবো অমনি সময় ঘরের এক কামরা থেকে শব্দ আসছিল, যেন কেউ ভেতর থেকে দরজাটাই পেটাচ্ছে। ঘরে তো বন্ধু আমি আর তুই ছাড়া কেউ নেই, তাহলে ওখানে কে? আরে অনেক দিনকার দরজা তো, সেই জন্য মনে হয় ওরকম খটখট করছে। আর হ্যাঁ, বলা যায় না কোনো প্রাণী এখানে বাসা বেঁধেছে হয়তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই কি এই মুহূর্তে হাসলি রনি? আরে না না, আমি মনে করি তুই হাসলি। হে হে, তুই মনে হয় নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছিস। আরে মজা না, এটা সিরিয়াস। পিছন থেকে আবার আওয়াজ আসলো। তাহলে আমাদের পিছনে কে? পিছনে দেখতেই আমাদের দুজনের শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। এ কি, এ তো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, কিন্তু এটা তো সম্ভব না। আমরা আর দেরি করলাম না। আমার হাতে ছিল একটা কাঠ। অশরীরীটা আমাদের দিকে আসতেই ঠিক এই হলো। আবির আবির, কাঠটা ছুঁড়ে মার, আবির কাঠটা ছুঁড়ে মার। আরে এই কাঠের বাড়ি মারলে এর কিছুই হবে না। আমি বলছি তো, তুই মার। ধুস। দেখলাম কাঠের বাড়ি খেয়ে ভূতটা একটু পিছিয়ে গেল। সেই সুযোগে আমরা ঘরের দরজায় এসে পৌঁছালাম। আরে এই দরজা এখন খুলবে না, এটা ভাঙতে হবে। রনি রেডি? 1 2 and 3। আমরা লাথি মেরে দরজাটা ভেঙে বাইরে বেরিয়ে এলাম এবং দৌড় দিয়ে সোজা আমাদের বাড়ি এসে পৌঁছালাম। বাড়ি এসেই রনিকে বললাম, আজকে তোর আর যেতে হবে না বাড়িতে, আমাদের বাড়িতেই থাক। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করলে তোমার তো কোনো ক্ষতি হবে না, আর আমাদেরও ভিডিও করতে অনেক মোটিভেশন পাওয়া যাবে, এতে দুজনেরই লাভ হবে। তো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। অ্যান্ড বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।